এখানে আমি ডাটার খোসা ছাড়িয়ে ডাটাগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এখানে কিছু কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে কাঁঠাল বিচিগুলোকে 4 ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখছি। কিছু চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে রাখছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 1 মিনিটের মতো এক পাশ ভেজে চিংড়ি মাছগুলোকে উল্টে অপর পাশও 1 মিনিটের মতো ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি একটি বাটিতে। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একই তেলের মধ্যে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটা সামান্য রং পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে নেড়ে তেলের সাথে মিলিয়ে দিচ্ছি এবং কালো জিরে সামান্য ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ এবং সামান্য পানি। সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মশলা থেকে পানিটা শুকিয়ে তেলটা ওপর দিকে দেখা গেলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি কাঁঠাল বিচি এবং আরও দিচ্ছি 5টা কাঁচামরিচ ফালি করে নেওয়া। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছুকে নেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ডাটাগুলো কিছুটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। আবারও ঢাকনা খুলে নেড়ে সামান্য মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবারও রান্না হতে দিচ্ছি। ঢাকনা খুলে নেড়ে সামান্য মিলিয়ে নিয়ে এখানে ডাটাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিচ্ছি পানি। এখানে পানির পরিমাণটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি ঝোল কতটা খেতে পছন্দ করেন তার উপরে। সব কিছুকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ডাটা কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। ঢাকনা খুলে এক টুকরো ডাটা একটা চামচের মধ্যে তুলে ভেঙে দেখে নিচ্ছি। খুব সহজভাবে ডাটাটা ভেঙে যাচ্ছে, তার মানে এখানে আমার ডাটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চুলার আঁচটাকে মিডিয়াম লোতেই রেখে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ডাটার সাথে মিলিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা 2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আরও দিচ্ছি 1 চা চামচ ভাজা কালো জিরের গুঁড়ো। সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নিচ্ছি এবং এই সময় লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। ব্যাস একবার বলক উঠে গেলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া ডাটা চিংড়ির কাঁঠাল বিচির এই তরকারিটি একবারের জন্য হলে আপনি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।